এটা মুমিনের পরিচয় না। তারে মুসলমান বলে না মিয়া, মুসলমানের সিফাত এটা না, মুসলমানের এটা বৈশিষ্ট্য না। আমার জীবনে আমি তো অসংখ্য মানুষ দেখি, আপনি বয়স্ক মানুষের জিজ্ঞাসা করলে বলবে তৃপ্ত উনি। আল্লাহর রহমতে হুজুর আপনাদের দোয়ায় 3টা ছেলে বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, বাড়িতে একখান বিল্ডিং করছি, 4টা রুম ভিতরে, 2টা বাথরুম করছি, বাথরুমটিও ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় নাতি নাতনি লইয়া সবাইটাই টাইলসে মুতে, পূর্বপুরুষ মাটিত মুতছে। আল্লাহর রহমতে আল্লাহ দিছে, এখন আমার জিফুত নায়নাতকুর সবাই টাইলসে মুতে। বাহ, কপাল সান কপাল, এত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য ওনার। এখন আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি। দাউদকান্দি কত জাগা লইছি, হ্যাঁ আল্লাহর রহমতে। ব্যাংকেও কোকা টাকা জমছে, আর কি আল্লাহ সব দিছে, হুজুর দোয়া করেন। আর কি শেষ, মানে দুনিয়া আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে, দুনিয়ায় আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। আহা, তো আখিরাত কোথায়? কবর কোথায়? আমি জানতে চাই, 3টা ছেলে যারা কামাই করে এদের উপার্জন হালাল তো? 3টা ছেলে নামাজ পড়ে তো? 3টা ফুতের বউ পর্দা করে তো? মেয়েগুলো স্বামীর বাড়িতে পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি যে কয়জন সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরওয়ালা সবাই ফজরের নামাজ পড়ে তো? এগুলো কর, এটার হিসাব বলে হুজুর এটি তারার বিষয়, আপনার বিষয় কি? আমার বিষয় শেষ বয়স, বন খাওন, বিড়ি খাওন, চা দোয়ানে গপ মারন, হ্যাঁ নায়নাত লইয়া সময় কাটায়। বাহ, এরই নাম জিন্দেগি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আমার বান্দা তোমরা তো কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ, মাটির উপরের পিঠ যেটা, সেটাই কেবল বুঝলে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আমার বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইলে। আখিরাত কোথায়? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো একদম কাছে চলে আসছে, অথচ এখনো তো দেখছি তুমি আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে আছো। হায়াতও শেষ, বয়সও শেষ, জিন্দিগির রাত আর দিন তো চলে যাচ্ছে বান্দা, কিন্তু সেজদা কোথায়, গোলামি কোথায়, জিকির কোথায়, তেলাওয়াত কোথায়, হালাল হারামের পার্থক্য কোথায়, কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি বান্দা হয়নি? আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও হয় নাই? আর কতদিন পরে মনে পড়বে আমার কথা? আর কতদিন পরে মনে পড়বে? আজ 20 বছর ধরে যার ঘরে, এই বাপ আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে টানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান দেখে, এই বাপ আর কতদিন পরে মনে পড়বে এটা গুনাহ? আমারে বলেন না চাচা। যুবক 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না তোমরা যারা, আরে তুমি জানো আর কোন দিন মনে পড়বে তোমার আল্লাহ আছে? এই ছেলে বলো না, মুসলমানের বাচ্চা বলো, আমি দাঁড় করাই বেনামাজি ছেলে দাঁড় করাই? এখন দেখো, আমি দেখাই, ইনশাআল্লাহ 100 দাঁড় করাইলে 2 জন ভুল হবে না।
বেনামাজি অপদার্থ দেখলেই বোঝা যায়। চেহারায় রস কস দয়া মায়া কিচ্ছু থাকে না, চেহারা দেখলেই চিনা যায় বেটা। কোন দিন মনে পড়বে আল্লাহকে? বলো ছেলেরা, বলো বলো বাপ, কোন দিন আল্লাহকে সেজদা? জিন্দিগি মানে কি? 24 ঘন্টা শুধু মোবাইল টিফা, এরই নাম জিন্দিগি না? কত লক্ষ নারী দেখলে, কত উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের কত দৃশ্য দেখলে বন্ধু তোমার শখ মিটবে? তোমার তৃপ্তি হবে কোন দিন? নারীর লোভ যাবে কোন দিন? মদের নেশা শেষ হবে কোন দিন? জুয়ার নেশা শেষ হবে কোন দিন? সম্পদের নেশা শেষ হবে কোন দিন? বাপ, দুনিয়া রাক্ষস, দুনিয়া একটা রাক্ষস, যে রাক্ষস দিলেই গিলে ফেলে, আবার সাথে সাথে হা করে। দুনিয়া একটা ছোট কম্বল, যে কম্বল নিচটা ঢাকলে উপরটা খুলে যায়, উপরটা ঢাকলে নিচটা খুলে যায়। দুনিয়া কখনোই তৃপ্ত হতে দেয় না, দুনিয়া কাউকে তৃপ্ত দেয় না, প্রয়োজন থেকেই যায়। আপনি আমি যেদিন মরবেন, খোদার কসম জানাজা হবে, সেদিনও আপনার সংসারে অনেক কিছু কিনা বাকি থেকে যাবে। সেদিনও হয়তো লবণ নাই, সেদিনও হয়তো চা পাতা নাই, থেকেই যাবে। দুনিয়া তৃপ্ত করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢুকা পর্যন্ত বনি আদমের পেট কোনো দিন পড়বে না, কসম আল্লাহ। তৃপ্ত হবে সেদিন কবরের মাটিতে ঢুকবে যেদিন, এর আগ পর্যন্ত থামবে না। আমি কিছুদিন আগে এক ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, আরও আগে মাস 2 আগে ওনার ডেঙ্গু জ্বর হয়েছে। উনি আমারে খুব আবদার করছে ওনার বাসায় একটু গিয়ে ফু দিয়ে আসতাম। ওনারে 4 তালা বাড়িতে, 4 তালাটাইর মধ্যে অনেক টাকা খরচ করে বাড়ি করছে, খুব সুন্দর বিশাল বিলাসিতা। তা আমি গেছি ওনার বাড়িতে, ওনারে ফু দিতাম। দোতলায় উনি আছে, আমারে নিয়ে গেছে। তাই বললাম আমি একটু ইস্তেঞ্জা করবো, বাথরুমে যাব, টয়লেটে, এরপরে আসতেছি, ফু দিতাম, আপনি রেডি থাকেন। এরপরে ইস্তেঞ্জা করতে ঢুকছি বাথরুমে, ওনার অত্যাধুনিক বাড়ি। বাথরুমে ঢুকে দেখি টয়লেটের যেই দরজা, এই দরজার যে সিটকারি লাগায়, এই সিটকারির এইটা আছে, কিন্তু ওই যে যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টুটা, এই বল্টুটা নাই। বুঝেন নাই কথাটা? এই বল্টুটা পড়ে গেছে আর কি কোনোভাবে। বাড়ি তো অত্যাধুনিক, বল্টুটা তো না। আমি এটা কি লাগাইতাম? সিটকারিটা লাগাম কি এর মধ্যে আপনি কন? এখন আমি সিটকারি না লাগাইয়া বসেন কেন? শেষ পর্যন্ত বালতির মধ্যে ফানি লইয়া, তো বালতি দিয়া ঠেলা দিয়া তো বলছি, বের হয়ে বললাম, ভাইজান এরই নাম দুনিয়া, প্রয়োজন থেকেই যায়, প্রয়োজন থেকে যায়। সিটকারি থাকতে বল্টু থাকে না, এর নাম দুনিয়া। হ্যাঁ বাস, এটাই বাস্তবতা। দুনিয়া পূর্ণাঙ্গ হয় না, দুনিয়ার চাহিদা শেষ হয় না, দুনিয়া কোনো দিনও তৃপ্ত হতে দেয় না। ছেলেদেরকেও বলি, বাপ আমার, নওজোয়ান সন্তানরা, বন্ধু আমার, কেউ যদি নজর নাও দেয় তোমার দিকে, তবুও নষ্ট করে দিও না নিজে। মনে করো মা বলল না আর কি, মনে করো বাবা বলল না, তোমার ভীমরুলের মতো চেহারা দেখে, তোমার চুল বিশ্রী বিদঘুটে জন্তু জানোয়ারের মতো চুল দেখে বাবেও আর সাহস করে না যে তারে দেখতে যেই জঙ্গলি মনে হয়, যা বাদ দে। বাবাও পাশ কাইটা যায়, অনেকের মাও পাশ কাইটা যায়, দৌড় বাদ দেই তার। আহা, তার মানে আপন মা বাপ যখন তোমারে ছেড়ে দিল, তো এরপরে তোমার জন্য বদনসিব আর দুর্ভাগ্য আর কি হইতে পারে? সবচেয়ে আপন জন সেই যখন আর কিছু বলে না, তার বলবে কে? আর বলবে কে? এভাবে সবাইও যদি তোমারে ছেড়ে দেয় বন্ধু, তারপরও
আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নষ্ট করে দিও না। বহু এতিম এই পৃথিবীতে আলোকিত মানুষ হয়েছে, বাবা ছিল না, সে মানুষ হয়েছে, সে অনেক বড় দ্বীনি খেদমত করেছে। বহু এতিম হাফেজে কোরআন হয়েছে, বহু এতিম আলেমে দ্বীন হয়েছে। তাইলে বোঝা গেল নিজেকে নিজে নষ্ট করে দেওয়া উচিত না, উচিত না। আমি অনুরোধ করলাম, আমি ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলোর তর্জমা এখন বলবো, বাকি আমার প্রথম কথা শেষ। আপনাদের জওয়ান বুড়ো মুরব্বী চাচা বাবা সবাইকে বুঝাইতে চাইলাম, এখানেই আমরা শেষ না। আমাদের হৃদয়ে অন্তরে আল্লাহর কোরআন মানার, আল্লাহর হুকুম মানার মানসিকতা তৈরি করা দরকার। যদি মানসিকতা তৈরি করতে পারেন, আল্লাহর কসম আপনার আমার প্রত্যেকের জন্য দিন মানা সম্ভব, সহজ। কিন্তু আগে কলজাটারে বুঝান, দিলটাকে বুঝান যে আপনি পারবেন। 90 বছরের চাচা, আপনিও হাল ছাইরেন না। আপনি আজকের থেকে কোরআন ঠিক করেন, আজকের থেকে নামাজ ঠিক করেন। চাচা, আল্লাহ সুযোগ দিছে আপনারে, হায়াত লম্বা দিছে, হায়াত লম্বা দিছে। আল্লাহ বেশি রাগ করবে, বান্দা তোকে লম্বা হায়াত দিছি কিন্তু গুরুত্ব দিলা না। মুসলিম শরীফের হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এই ডাইরেক্ট শব্দ 60 মানে 60। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন। কয় বছর? এরপরেও যে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, খোদার কসম রাসূল বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বুড়ো মানুষটাকে কোনো শব্দ, নিজের পক্ষ থেকে কোনো উযর আপত্তি পেশ করার সুযোগ দিবে না 1 সেকেন্ডের জন্য। 60 বছর বান্দা হায়াত পাওয়ার পরেও নিজের সংশোধন করতে পারলা না, অতএব আর কোনো কথা নাই। দাঁড় করাইয়াই হাসরের ময়দানে ফেরেশতারে বলবে ফিট, শুধু ফিট, শুধু ফিট। বিড়ি খাইনারে ফিট, টেলিভিশন সাইনারে ফিট, শোয়াইয়ালা একদম। যদি বুড়া মিয়া কয় যে ফেরেশতা ভাই আগে দুইটা কথা কইতে দেন, না কোনো কথা নাই, শুধু ফিডা। হ্যাঁ, কেন আপনি এত লম্বা হায়াত পেয়ে কদর করলেন? আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ অবস্থায় পৌঁছায় না, পৌঁছায়? জওয়ান বয়সে মানুষ মারা যায় না, বেশি মারা যায়। সর্বকালের জরিপ, সর্বকালের পরিসংখ্যান, মানুষ বৃদ্ধ অবস্থায় পৌঁছে কম, তারই আগে মৃত্যুবরণ করে বেশি। এটা একেবারে সর্বযুগের জরিপ। আপনার যেই কোনো বাড়ি আপনারাও দেখবেন, কইব যে এই চাষা আমগো ফুরা বাড়িতে আর উনি একজন, এই চাষা আমগো 10 বাড়ি মিল্লা হুজুর আর হেবড়া আছে, এরকম কয় না মানুষে? তাহলে বোঝা গেল মুরব্বী আছে একজন, কিন্তু এই অবস্থায় ওনার বাড়িতে নওজোয়ান তরুণ যুবক আছে কমপক্ষে 50 জন। তাহলে বোঝা গেল সর্বকালে বুড়ো মানুষ বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছে কম, তার আগেই কবরে চলে যায় বেশি। এটা কোরআনেরও আয়াত, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু। আল্লাহ বলে সবাইকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই আমি অনেককে মৃত্যু দিয়ে থাকি। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক, তুমি তোমার ডানে বামে চারপাশ হিসাব করে দেখো, তোমার বয়সী যুবক এই সমাজে পাড়ায়, তোমার বাড়িতে তোমার মহল্লায় কতজন, আর বৃদ্ধ কতজন। তো সেই বৃদ্ধরাও তো যুবক ছিল, তোমার আগেও তো তারা গত 20 বছর আগে যুবক ছিল, তারা এখন কোথায়? তারা বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে গেছে। অতএব এটাই বাস্তবতা, দুটোটাই যুবকদের জন্য সবক যে অধিকাংশ যুবক বৃদ্ধ হয় না, আর বৃদ্ধ বাবাদের জন্য সবক আপনাকে আল্লাহ যেহেতু এই নিয়ামত, বৃদ্ধর নিয়ামত দিছে, আপনি এটাকে কাজে লাগাইয়া লাস্ট টাইমটাও কমপক্ষে ভালো আমল করে নিজের জান্নাত কামাই করে ফেলেন। যেই কোনো বিবেকবান মানুষ এটা জানে, পরীক্ষার 3 ঘন্টায় একেবারে যারা
ছোটবেলায় পরীক্ষা দিছেন, প্রত্যেকের মনে আছে পরীক্ষার 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, যেই কোনো ভালো মন্দ ছাত্র প্রথম 2 ঘন্টায় যা লেখে শেষের 1 ঘন্টায় 3 ঘন্টার থেকেও বেশি লেখে। ঠিক কিনা বলেন? এটা সহজ। শেষের ঘন্টায় লেখার গতি কি হয়ে যায়? বেড়ে যায়। 2 ঘন্টায় প্রশ্নের উত্তর দিছে 3টা, কিন্তু শেষের 1 ঘন্টায় প্রশ্নের উত্তর দিয়ে লাইছে 5টা। অটোমেটিক লেখার গতি বেড়ে যায়, কলমের গতি বেড়ে যায়। তাহলে তো কথা তো ছিল বয়স্ক মানুষের আমলের গতি কি হয়ে যাবে? সময় শেষ, এখন হায়াত কম, আর অল্প কদ্দুর। কিন্তু আফসোসের বিষয়, আমার কথায় রাগ হয়ে না চাচা, আমি আপনাদের জন্য, আমি ছেলেদের জন্য, আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। যুবক, আমি তোমার ভাই, তুমি আমার ছোট ভাই, বড় ভাই হিসাবে আমি চাই তুমিও যেন হও জান্নাতি। মিলেমিশে সবাই জান্নাতি হই, সবাই আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে রাজি করার ফিকির করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলেরা, ফজরের নামাজের ফিকির করো বাপ। এই বাপ, আল্লাহর কসম বাপ, খোদার কসম, আগামীর সময়টা ইসলাম এবং কুফরের যুদ্ধ, শুধু এই দেশে না, সারা পৃথিবীব্যাপী একসাথে। সারা পৃথিবীর হিসাব কিতাব, সারা পৃথিবীর উত্থান পতন প্রতি মিনিটে বদলাচ্ছে। মনে করেন দীর্ঘ 100 বছর ধরে যারা পরাশক্তি ছিল, তারা এখন ওই পরাশক্তির অবস্থানে নাই। দুর্বলরা আগায় যাচ্ছে, সবলরা দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে গোটা পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। এটা এমনি বুঝান যেত না এক কথায়, আপনাদের দৈরা দৈরা। ইনশাআল্লাহ আমরাও তো নিয়মিত দেশ পৃথিবীর খবর রাখি, একবারে BS CS RS খতিয়ান মিলাইয়া বুঝাই দেন যে পৃথিবীর ইউরোপের অবস্থান কি, আমাদের এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের অবস্থান কি, এটা বোঝা উচিত। গোটা পৃথিবী প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আর আগামীর সময়টা যুবক ছেলেরা, কসম আল্লাহর, ইসলাম এবং কুফরের যুদ্ধ। এই ইসরায়েলের কুত্তারা এখানে থামবে না। এরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না মিয়া, এরা 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। এদের টার্গেট আগামী দিনে সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে লড়াই করবে। এরা ওই প্রস্তুতিতে নিয়ে, নাহলে তাদের এই ছোট্ট ভূখণ্ড 1 কোটি জনগোষ্ঠী না তাদের। ইসরায়েলের মূল জনবসতি 1 কোটি নয়, বুঝেন নাই কথা। বাংলাদেশে ভোটার 12 কোটি। বাংলাদেশে ভোটার কয় কোটি? 12 কোটি ভোটার। ইসরায়েলের মুরা দেশের জনগণ 97 লাখ সর্বোচ্চ। অথচ গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার অস্ত্র, পৃথিবীর সর্বশেষ আধুনিক অস্ত্রটাও ইসরায়েলের কাছে আছে। ইসরায়েলরে না দিয়া কোন দেশ তাদের অস্ত্র যাত্রা করে না। বুঝেন নাই কথাটা? তাদের কাছে আছে সমস্ত সুপার পাওয়ার শক্তি, আধুনিক দুনিয়ার মানুষের, এটা তাদের কাছে আছে। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ তারা। পৃথিবীতে একমাত্র দেশ ইসরায়েল, যে দেশের সকল জনগণের জন্য, নারী পুরুষ সকলের জন্য 100 সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। জন্মিলেই যাদের দেশে প্রতিটা মানুষ, নারী কিংবা পুরুষ, সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। এর মানে কি? মানে শুধু এই 1 কোটি মানুষের সেফের জন্য না, এত আয়োজন না, না। 180 কোটি মুসলমানের বিরুদ্ধে লড়াই করবে, 180 কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করবে। গোটা মধ্যপ্রাচ্য, আরব, একেবারে মদিনা শরীফ পর্যন্ত, মিশর পর্যন্ত, একেবারে পুরা আরব সীমানা সবটা দখল করা, খোদার কসম, এটা তাদের 1948 সাল থেকে স্বপ্ন। এটা তাদের ঘোষণা। ডেভিড বেনগুরিয়ান ঘোষণা দিচ্ছে তাদের ইয়াহুদি নেতা, আমরা শুধু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করব না, আমরা একটি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করব। মহারাষ্ট্র, গোটা আরব বিশ্ব দখল করবে, এটা তাদের টার্গেট। এজন্য বন্ধু, চোখ নামায় রাখলে, মাথা গুঁজে রাখলে
হ্যাঁ, হবে না, জাগতেই হবে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত জাগতেই হবে। ইসলামের পরিচয় যার মধ্যে আছে, অস্বীকার করার আর সিস্টেম নাই। দুশ্মন আগের থেকে প্রথম দিনেই তোমার নাম এন্ট্রি করে লাইছে।